হুম, অনেকদিন পর ব্লগ ভিডিও বানাইতে চলে আসলাম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, পুরনো একটা বিষয় নিয়ে, ভারত বাংলাদেশ সম্পর্ক। যে সম্পর্কটা আপনারা দেখেছেন, ভারত যে ধরনের নীতি অবলম্বন করেছে বাংলাদেশের পক্ষে। যেমন তখন ভিডিওটা তৈরি করেছিলাম যখন মালদ্বীপ থেকে ভারত বিতাড়িত হয়েছে, তখন কিন্তু ভিডিওটা তৈরি করেছিলাম যে পররাষ্ট্রনীতি ভারতের ভালো না, কারণ একজনকে তারা সাপোর্ট করে, আর এই সাপোর্টের কারণে মালদ্বীপ থেকে তারা বিতাড়িত হয়েছে। সেদিন বলেছিলাম যে বাংলাদেশ থেকে হয়তো বা একদিন, কারণ তাদের তো ভারতের সম্পর্কটা তো জনগণের সাথে না, এক ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক ছিল, যার কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর আগের মতো নাই। এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর বাংলাদেশে ভারতীয় যত পণ্য, ভারত বলেছিল বাংলাদেশে একদিন যদি কিছু না দেয় তাহলে খাইতে পারবে না। মালদ্বীপ থেকে বিতাড়িত হইল, পার্শ্ববর্তী যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্র থেকে বিতাড়িত হইল ভারত। আর এই বিতাড়িত হওয়ার কারণে নেক্সট 5ই আগস্ট বাংলাদেশের যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো, তখন থেকে বাংলাদেশে এরকম একটা পরিবেশ সৃষ্টি হইল যাতে করে বাংলাদেশের সাধারণ জনগণ ভারতীয় পণ্যসহ সকল জিনিস বয়কট করলো। আর তারা ঝাড়ি মারতেছিল যে ভারত ছাড়া নাকি একদিনও চলতে পারবে না বাংলাদেশ। আসলে সেই কথাগুলো ভুয়া। বাংলাদেশে সকল জিনিস উৎপাদিত হয় পর্যাপ্ত পরিমাণে, কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে তাদের অনেক সময় অনেক কিছু তাদের কাছে হাত পেতে আনতে হয়েছিল। আগে মনে করেছিল ভারতে পেঁয়াজ আলু না আসলে বাংলাদেশের তারা খাবার দাবার বন্ধ হয়ে যাবে, এরকম তারা বলতো। এখন দেখা যাচ্ছে যে ভারত থেকে না আনলেও বাংলাদেশে এটা কোনো সমস্যা হয় না। বাংলাদেশে পেঁয়াজের দাম কত বর্তমানে পেঁয়াজের দাম 40 টাকা, আলুর দাম 40 টাকা। অতদিন ছিল 70 টাকা 80 টাকা, পেঁয়াজে ছিল 150 টাকা 200 টাকা, সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি সবই হয়েছে। কিন্তু বর্তমান যে পরিবেশ, এই পরিবেশে ভারতকে ছাড়াই বাংলাদেশ ভালোভাবে চলতে পারতেছে। সীমান্ত বাংলাদেশ এখন পররাষ্ট্রনীতি নতজানু নীতি দিনে আর নেই। দেখেন, সীমান্তে আগে হত্যা করতো, এখন সাধারণ জনগণ বিএসএফকে দৌড়ে ইন্ডিয়া পাঠাইতেছে। এটা আসলে সাহসের একটা বিষয়। বাংলাদেশের জনগণ চায় না যে আওয়ামী লীগ সরকারের সাথে শুধু একজনের সাথে কেন সম্পর্ক থাকবে। বাংলাদেশের জনগণ চাইছিল যে সবার সাথে ভারতের নীতি এক হোক। আর এর কারণে এই এক নীতি না হওয়ার কারণে আজ বাংলাদেশ থেকে সকলভাবে বিতাড়িত ভারত। আর এই বিতাড়িতর কারণ এর জন্য দায়ী ভারত নিজে, ভারতের সরকার, ভারতের মোদী সরকার।